জানিয়ে দিব আদালতে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা। সীমান্তে আটক হওয়ার পর সিলেটের আদালতে তোলার সময় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয়েছে। আজ শনিবার বিকেল 4টার দিকে তাকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে নেওয়া হয়। আদালতের প্রবেশে এ হামলার ঘটনা ঘটে। আদালতে প্রবেশের সময় বিএনপিপন্থী আইনজীবী ও আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরীকে বেধড়ক কিলঘুষি মারেন। শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয়। অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন। কেউ কেউ শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে ভুয়া ভুয়া সব বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেন। জনরোষ থেকে বাঁচিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো রকম শামসুদ্দিন চৌধুরীকে আদালত ভবনে ঢোকান। তাকে 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ফৌজদারি কার্যবিধি 54 ধারায় বলা হয়েছে, যে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। সিলেটের কানাইঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শামসুদ্দিন চৌধুরীকে আটককারী কর্তৃপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশ সন্ধ্যা 7টা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দেননি। এদিকে আদালতে কার্যক্রম শেষে শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে ফেরার সময় সেনাবাহিনী থাকায় পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরীকে আটক করে বিজিবি সূত্র জানায়, ডনা সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবির একটি টহল দল তাকে আটক করে। পরে আজ সকালে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।